একেবারে ওসমান হাদির মৃত্যুর প্রতিশোধ ভারতের ওপরে কেন হামলা চালিয়েছে, বেছে বেছে ভারতের দূতাবাসগুলোকে আঘাত করা হচ্ছে। এবং আরো একটা জায়গায় ইতিমধ্যেই আমাদের কাছে আরো একটা বড় ব্রেকিং আসছে। ওসমান হাদির অছিলয় কি অন্য কোনো থিওরি এর পেছনে কাজ করছে? কারা রয়েছে সেই বড় থিওরি? আমরা সবাই হাদি হব, ভারতীয় আগ্রাসন রুখে দিব। রাজধানী ঢাকা আজ অগ্নিগর্ভ। ওসমান হাদির মৃত্যুকে ঘিরে ছাত্র জনতার বিক্ষোভে উত্তাল পুরো শহর, যেখানে চারপাশে শুধু স্লোগান, ক্ষোভ আর চোখে আগুন ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে। একটি নাম আজ পুরো বাংলাদেশ কাঁপাচ্ছে, শরীফ ওসমান হাদি। গণমানুষের মুক্তির সংগ্রামে যিনি ছিলেন আপোষহীন, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে যিনি কখনোই মাথা নত করেননি, সেই ওসমান হাদির মৃত্যু পরিণত হয়েছে জাতীয় ক্ষোভে। স্বাধীনতার পর থেকে শুরু করে ২৪-এর গণ অভ্যুত্থানের আগ পর্যন্ত বন্ধুত্বের নাম করে বাংলাদেশ থেকে একতরফা সুবিধা নিয়ে লুটেপুটে খেয়েছে ভারত। শেখ হাসিনার পতনের পর বদলে যায় দৃশ্যপট। বাংলাদেশে নিজেদের আধিপত্য হারিয়ে বাংলাদেশের বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্র করতে থাকে ভারত। সর্বশেষ ওসমান হাদির হত্যাকারীদের আশ্রয় দিয়ে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে অবস্থান নেয় তারা। প্রতিবাদে ভারতের বিরুদ্ধে বিক্ষোভে ফেটে পড়ে এদেশের ছাত্র জনতা, যা নিয়ে তোলপাড় পশ্চিমবাংলার মিডিয়া। কি বলছে তারা, আসুন তা দেখি। একেবারে ওসমান হাদির মৃত্যুর প্রতিশোধ ভারতের ওপরে কেন হামলা চালিয়েছে? কর্নেল চৌধুরী, কেন আমরা এই কথাটা বলছি বারবার করে? আমরা ছবিটা দেখাবোই, তবে আপনার কাছ থেকে জানতে চাইবো যে কেন আমরা এই কথাটা বলছি যে ভারতের ওপর হামলা চালানো হচ্ছে। ভারতের দূতাবাসকে যদি ঢিল ছোড়া হয়, ভারতের দূতাবাসে বিভিন্ন জায়গায়, সে রাজশাহী হোক, চট্টগ্রামে হোক, আমরা জানি রাজীব রঞ্জন ডেপুটি কমিশনার ইন্ডিয়ার, যিনি বাংলাদেশের চট্টগ্রামে আছেন, সেই যেখানে উনি থাকেন এবং সেই অফিস, সেখানে কিন্তু ঢিল পাটকে ছোড়া হয়েছে। আমাদের দূতাবাস, ভারতের দূতাবাসের ওপর যদি আক্রমণ হয়, ইট ইজ অ্যাজ গুড অ্যাজ ভারতের ওপর আক্রমণ। ইন্ডিয়ার পর এখন ভারতের ওপর যদি আক্রমণ হয়, ভারতের দূতাবাসের ওপর যদি আক্রমণ হয়, সবসময় সীমান্ত ক্রস করে যে আক্রমণ হবে এর মানে নেই। এইখানে বলছে ভারত ভাঙবে, যে ভারত বাংলাদেশকে জন্ম দিল, এই বিজয় দিবসের মাসে বলছে ভারতকেই ভেঙে দেবো, ভারতকে টুকরো করব। তাহলে বাংলাদেশের কপালে বহু মানে দুঃখ আছে। আমি আমার বললাম, পিপিলিকার যখন পাখা গজায় মরিবার তরে, আমার মনে হয় বাংলাদেশে সেই ছোট্ট পিপিলিকার পাখা গজিয়েছে, কিন্তু যে অবস্থা আমরা ভোর রাত্রিরে দেখছি বাংলাদেশে, আমার মনে হয় সময় গনিয়ে এসছে। বাংলাদেশের ভেতরে সেই সময় মুক্তি বাহিনী যখন গড়ে উঠেছিল, তারা যদি না থাকে তাহলে ভারতকে সেইভাবে অ্যাকশন নিতে হবে। কারণ ভারতের দূতাবাসে যদি অ্যাটাক হয়, এটা রাজশাহী হোক, চট্টগ্রাম হোক, ঢাকা হোক, আমরা কিন্তু মুখ বুঝে শুনবো না, আমরা মুখ বুঝে বসবো না। এই কথাটা যেন বাংলাদেশের এই চাচা ইউনিট এবং এই লুঙ্গি বাহিনীদের এটা যেন ক্লিয়ার হয়ে থাকে। একদমই। আমি ছবিগুলো একটু দেখাতে বলবো এই মুহূর্তে। চট্টগ্রামের যে ছবিটা আমরা দেখাচ্ছিলাম, যে কেন আমরা বলছি যে ভারতে হামলা চালালো বাংলাদেশ, কেন আমরা এই কথাটা বলছি আপনাদেরকে আরেকবার একটু বলি। কর্নেল চৌধুরী সেটা ব্যাখ্যা করলেন যে একটা দূতাবাস অন্য একটা দেশে সেই দেশের প্রতিনিধিত্ব করে, এবং সেই দূতাবাসের ভেতরে যাওয়া মানে সেই দেশের গণ্ডির মধ্যে ঢুকে যাওয়া। অর্থাৎ বাংলাদেশে যে ভারতের দূতাবাসগুলো রয়েছে সেগুলো ভারতের প্রতিনিধিত্ব করে, এবং সেই দূতাবাসগুলো মানেই হচ্ছে সেটা ভারত, কারণ সেখানে ভারতের সমস্ত নিয়মকানুন, ভারতের রুল, ভারতের সংবিধান রুলে চলে। সুতরাং সেই দূতাবাসের ওপর হামলা করা মানেই সেই দেশটার ওপর হামলা করা, এবং এই কারণেই আমরা বলছি যে ভারতের ওপর হামলা চালানো। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে আরও একটা গুরুত্বপূর্ণ তথ্য এবং গুরুত্বপূর্ণ আপডেট আপনাদেরকে দেব। এতক্ষণ আমরা চট্টগ্রামের ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছিলাম, বেছে বেছে ভারতের দূতাবাসগুলোকে আঘাত করা হচ্ছে। এবং আরও একটা জায়গায় ইতিমধ্যেই আমাদের কাছে আরও একটা বড় ব্রেকিং আসছে, আসুন সেদিকে নজর রাখি।
আপনাদেরকে এতক্ষণ আমরা চট্টগ্রামের ছবি দেখাচ্ছিলাম। চট্টগ্রামে রীতিমতো ঘিরে ফেলা হয়েছে ভারতীয় দূতাবাস, এবং যেটা আপনাদেরকে বললাম যে একটা দেশের দূতাবাস মানে সেই দেশের প্রতিনিধিত্ব করা এবং গেটের ভেতর ঢুকে যাওয়া মানেই কিন্তু সেই দেশের সংবিধানকে আঘাত করা, সেই দেশকে আঘাত করা এবং অ্যাক্ট অফ ওয়ার। আমাদের সঙ্গে রয়েছেন কর্নেল দীপ্তাংশু চৌধুরী। কর্নেল চৌধুরী, আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট, আরও একটা তথ্য যে এবার আরও একটা ভারতীয় দূতাবাস আক্রমণের মুখে, মানে আবার ভারতের ওপর একটা কি আপডেট আসছে আপনার কাছে? আজকে শুক্রবার, আজকে বিশেষ করে যারা বাংলাদেশের সংখ্যাগুরু মানে মুসলিম সম্প্রদায়ের বেশিরভাগরা নামাজ পড়তে যায়, অলরেডি আমরা যখন আপনার সঙ্গে কথা বলছি, আমরা দর্শকদেরও বলতে চাই, ভারতীয় দর্শকদের 20-25 মিনিট আগে একটা ডাক দেওয়া হয়েছে যে যেভাবে ভোর রাত্রিরে আমাদের রবি রঞ্জন ডেপুটি কমিশনার যেখানে থাকেন এবং ভারতের দূতাবাস চট্টগ্রামে যেভাবে অ্যাটাক হয়েছে, একইভাবে রাজশাহী থেকে আমাদের দূতাবাস আছে, যেখানে ডেপুটি কমিশনার আছে, ওটাকেও ঘেরাও করে তার মধ্যে লোক জড়ো করা হচ্ছে, তার মধ্যে ইট পাটকেল মারা। এই 2 দিন আগে আমরা দেখেছিলাম কিভাবে ভারতের দূতাবাস বাংলাদেশ ঢাকায় কিভাবে বনানীতে প্রায় চলে যাচ্ছিল যদি পুলিশ আর বাংলাদেশের সামরিক বাহিনী না আটকাতো। যেভাবে ঘটনাক্রম ঘটছে আমি দেখলাম যে ভারতের দূতাবাস গুলোকে সিঙ্গেল হ্যান্ডলি অ্যাটাক করার জন্য যে প্ল্যান, মোটিভ আমরা দেখছি মৌলবাদী শক্তি, এটা পুরোটাই আসছে মোহাম্মদ ইউনূসের যে সরকার, অন্তর্বর্তী সরকার, তারা কিন্তু এটা লেলিয়ে দিচ্ছে, তারা এটাকে প্রভোগ করছে, তারা প্ররোচনা দিচ্ছে। এই বিষয়টা নিয়ে আলোচনা করব যে সত্যি কি ওসমান হাদিকে কেন্দ্র করে, তার মৃত্যুকে কেন্দ্র করেই কি এই ঘটনাটা, নাকি এর পেছনে অন্য কোনো বড় কারণ রয়েছে? কি কারণ রয়েছে? দুপুর 1টায় আজ তাক বাংলার হাতে এসেছে একটা বড় তথ্য, বড় সূত্র। আমরা সেই খবর দর্শকদের সামনে তুলে ধরবো দুপুর 1টায় যে আসলে এই ঘটনার পেছনে কি রয়েছে। ভারতীয় সময়ে দুপুর 1টায় আজ তাক বাংলা আজকে তার পর্দা ফাঁস করবে যে সত্যিই কি ওসমান হাদির মৃত্যুর পর বাংলাদেশে আজকে এই ছবিটা হচ্ছে, নাকি এর পেছনে অন্য কোনো গল্প রয়েছে। কিন্তু কর্নেল চৌধুরী, যে প্রশ্নটা বারবার করে উঠে আসছে যে আপনি বললেন খানিকক্ষণ আগে যে ফরেন পলিসি, ফরেন ডিপ্লোমেসিকে সামনে রেখে কি ভারত এখনো চুপ করে থাকবে, নাকি অ্যাক্ট অফ ওয়ারে ভারত এবার কড়া একটা পদক্ষেপ নেবে? পশ্চিমবাংলার মিডিয়াকে বলতে চাই, বাংলাদেশের জন্মই হয়েছে যুদ্ধের মধ্য দিয়ে। আমাদেরকে ভয় দেখিয়ে লাভ নেই, আমরা বীরের জাতি। বাংলাদেশে আক্রমণ করার দুঃসাহস যদি ভারত দেখায়, তাহলে তাদের অখণ্ডতা হুমকির মুখে পড়বে। বাংলাদেশে ফুলের টোকা দিলেও চীন ও পাকিস্তান চুপ করে বসে থাকবে না। সুতরাং সাধু সাবধান। আজ ঢাকার রাজপথে নেমেছে হাজার হাজার ছাত্র জনতা। এই বিক্ষোভ থেকেই উঠে এসেছে সবচেয়ে বিস্ফোরক দাবি, ওসমান হাদির হত্যার সঙ্গে জড়িতদের ফিরিয়ে না দেওয়া পর্যন্ত ভারতের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করতে হবে। এই দাবির সাথে যদি আপনিও একমত হন, তাহলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।